তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা জানবো আদালত সিরিয়ালে অভিনেতার কেরি পাঠক সম্পর্কে। যদি জেনে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। রণিত বোস রায়, তিনি হলেন একজন ভারতীয় অভিনেতা। কিছু বাংলা ও তামিল এবং তেলুগু সিনেমার পাশাপাশি হিন্দি টেলিভিশন এবং চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত ছিলেন। তিনি তার কর্মজীবনে একটি ফিল্মফেয়ার পুরস্কার, 2টি স্ক্রিন পুরস্কার পান, 5টি আইটি পুরস্কার এবং 6টি ভারতীয় টেলি পুরস্কার সহ অসংখ্য প্রশংসা অর্জন করেছেন। তিনি দর্শক ছিলেন নিজ বোনের। রণিত রায় 11 অক্টোবর 1956 সালে নাগপুরের এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ব্যবসায়ী বাবার প্রথম সন্তান। তার ছোট ভাই রোহিত রায় একজন টিভি অভিনেতা। তার বাল্যকাল আহমেদাবাদ ও গুজরাটে কাটে। রণিত রায় জোয়ানা নামের এক মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। তাদের একটি কন্যা রয়েছে যার নাম আনা। তার জন্ম 1911 সালে হন। সে এখন আমেরিকাতে বসবাস করছে। তবে 1997 সালে তার বিচ্ছেদ ঘটে। 25 ডিসেম্বর 2003 সালে রণিত অভিনেত্রী ও মডেল নীলাম সিংয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2টি সন্তান রয়েছে, 2টি মেয়ে, 1টি ছেলে আছে। তার অপর কন্যা সন্তান অবধ 2005 সালে মে মাসে জন্মগ্রহণ করেন। তাদের একমাত্র পুত্র সন্তান 2007 সালে অক্টোবরে জন্মগ্রহণ করেন। রণিত রায় 2010 সালে তিনি সোনি টিভির জনপ্রিয় কোর্টরুম নাটক আদালত এ কেটি পাঠকের চরিত্রে অভিনয় করেন। কেটি পাঠক একজন তীক্ষ্ণ অন্যান্য আইনজীবী যিনি কেবল সত্যের পক্ষে লড়াই করেছেন। 2014 সালে তিনি সোনি টিভিতে বালিজি টেলিফিল্মের ইতানা করে না মুঝে প্যার এডি নচিকেত খন্না আরোপে নীল চরিত্রে পল্লব কল্যাণীর বিপরীত অভিনয় করেন। 2016 সালে তিনি আদালত পর্ব 2 এ পুনরায় কেটি পাঠকের চরিত্রে অভিনয় করেন এবং তিনি একটি আদালত এপিসোড করতে 80 থেকে 90 হাজার টাকা পারিশ্রমিক নেন এবং তার মূলত পারিশ্রমিক তা হলো 19 কোটি টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন এবং আদালত দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কেটি পাঠক অভিনেতাকে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।